তাহলে আপনি একজন সারা মানুষ হতে চান, আপনি সারা স্বামী, সারা সন্তান, সারা বাবা, সারা নানা, সারা রাষ্ট্রনায়ক, সারা নবী, সারা নবী, সারা নবী। অনেক আলোচনা করে না, কথা বলেন। অনেকের স্লিপ অফ টাং, ভুলবশত জিহ্বা ফসকে কখনো কখনো ভুল কথা হয়ে যায়। সেই ভুল কথাটা কখনো কখনো কুফর পর্যন্ত চলে যায়। একজন আলোচক এখানে বক্তব্য রাখতে যে ভুলে বলে ফেলেছিল, যদি সেরা রাষ্ট্রনায়ক হতে চান, সেরা বাবা হতে চান, সেরা নবী হতে চান, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর হাবিবের আদর্শের অনুসরণ করতে হবে। এটা ভুলবশত মুখ ফসকে সে বলে ফেলেছে। আমি তাকে ফোন দিয়েছিলাম, আপনি দ্রুত আসুন, বক্তব্যটাই উড্ডু করুন, তবা করে নেন। উনি বলছে, হুজুর আমি তো দূরে চলে আসছি, আপনি জনগণকে বিষয়টা বলে দিয়েন। এই কথাটা ভুলে হলেও তার দ্বারা কুফর হয়ে গেছে। তিনি তওবা করবেন, আল্লাহ তাকে মাফ করুক। আমরা তওবা করিনি, করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আগের পরের ছোট বড় সকল প্রকার শিরক, কুফর, নিফাক, কবিরা সগীরা গুনাহ থেকে আল্লাহ আমাদের মাফ করুক। করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। অনেকে আমাকে অপবাদ দেয়, আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। কথায় কথায় যেই কাফের হবে, আব্বাসী না, সবাই তাকে কথায় কথায় কাফের বলবে। ডাক্তার বলার কারণে রোগীর ক্যান্সার হয় না, ক্যান্সার হওয়ার কারণে ডাক্তার বলে ক্যান্সার হয়েছে? কোনটা? ক্যান্সার হওয়ার পর ডাক্তার কি বলে? ক্যান্সার হয়েছে। না ডাক্তার বলে দেওয়ার কারণে রোগীর ক্যান্সার হয়? তা আমরা ভারসাম্যহীন বক্তব্য দিয়ে কথা বলে কুফর করি, তখনই তো কাফের বলতে হয়। এই ক্ষেত্রে তো ছাড় দেবার কিচ্ছু নাই, কারণ আকীদা ও ঈমানের ক্ষেত্রে আমাদের অবস্থান হতে হবে জিরো টলারেন্স। আল্লাহ তার হাবিবের প্রশংসা করেছেন। তার হাবিবের মর্যাদার কথা বলতে যে আল্লাহ কোরআন কারীমে তার হাবিবকে প্রশ্ন করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সম্মানকে বৃদ্ধি করার জন্য আপনার সিনা মোবারককে উন্মুক্ত করি নাই? সুবহানাল্লাহ বলবেন। এই মহিলার কণ্ঠে তাও তো হলো না, এবারও হয় নাই, এবার হয়েছে। ওয়া ওয়াদা'না আনকা উযরাক, আমি আপনার পিঠের বোঝা হালকা করে দিয়েছি। কোন কোন মুফাসসির এখানে উযরুনের অর্থ করেছে যে আপনার গুনাহ মাফ করে দিয়েছি। এই অর্থ নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার গুনাহ থেকে পবিত্র ছিলেন। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সকল পয়গম্বরগণ সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ। উযরুনের অর্থ এখানে হচ্ছে বোঝা, আর সেটা হলো দায়িত্বের বোঝা। কিসের বোঝা? কথা বলেন। দায়িত্বের বোঝা। বোঝা দুই প্রকার, একটা আরাজি আর একটা মানাবী। আমার মাথায় 2 মণ আলুর বস্তা দিলেন, এটা একটা বোঝা। এটা কি? আবার মনে করেন আপনারা ধরে আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিচ্ছেন, ওটা শখ আমার নাই, মনে করেন বানাই দিচ্ছেন, ওইটা আরেকটা বোঝা। কোন বোঝা বড়? আলুর বস্তার বোঝা না দেশের বোঝা? দায়িত্বের বোঝা। কোন বোঝা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের বোঝাটা কত বড় ছিল এক কথায় বলে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর
হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতে যেই দিন পরিপূর্ণ হয় নাই, রাসূলুল্লাহর ২৩ বছরের মেহনতে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ২৩ বছর দিনের দাওয়াত হয়ে যাবার পরে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, আল্লাহর হাবিব মুষ্টির পিঠে বসা ছিলেন। বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল এসে খবর দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি হাজার হাজার বছর, লাখের উপর পয়গম্বর দিনের দাওয়াত দেবার পরও দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের কারণে, উহুদের ময়দানে ওনার দান শহীদের কারণে, হুনাইনের যুদ্ধের কারণে, আহজাবের যুদ্ধের কারণে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদিত দ্বীন ইসলামকে আজকে তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের উপর আমাদের অনেক মুসলমানের বিশ্বাস নাই। আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইবনে আব্বাস তাফসীর করেছেন, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। সমস্ত ধর্ম মতবাদকে আমি রহিত করে আমার হাবিবের দ্বীনকে আমি সন্তুষ্ট চিত্তে স্বীকৃতি দিলাম। আল্লাহর মনোনীত দ্বীন কয়টা? জোরে বলেন কয়টা? এই বিশ্বাস যতক্ষণ আমাদের না থাকবে, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায় প্র্যাকটিসিং মুসলিম হবার মাধ্যমে লেবাসের মুসলমান হওয়া যাবে, প্রকৃত মুসলমান হওয়া যাবে না। আজকে বাংলাদেশে অনেকে বহুত্ববাদের কথা বলতেছে না? তো বাংলাদেশে তো সকল ধর্মের লোক আছে, তাদের ধর্মের অধিকারও আমরা দিচ্ছি। এর চেয়ে বেশি অধিকার বাংলাদেশে চাওয়াও তো সংখ্যালঘুদের উচিত না। অধিকার তো অনেক পাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মুসলমান কি অধিকার পাচ্ছে? মুসলমানকে নির্মমভাবে পাখির মতো গুলি করা হয়, মুসলিম নারীদের ধর্ষণ করা হয়, বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মুসলমানের কি অধিকার রক্ষা হচ্ছে আজকে ফিলিস্তিনে? 23 মাসে 70,000 মুসলমানকে নির্যাতন করা হয়েছে। সেসব দৃষ্টিকোণ থেকে আমার বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অনেক বেশি সম্মান ও অধিকার নিয়ে বেঁচে আছে। এখন বলুন তো মুসলমান, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের দায়িত্বের বোঝা এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের এককভাবে দায়িত্বের বোঝা সমান হবে নাকি? হবে? করে দিয়েছি, আপনার দায়িত্বের বোঝা হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী আখফাদা যাহরাক, আই আল্লাযী আখফাদা যাহরাক, যে দায়িত্বের বোঝাটা। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ তারপর বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকিরকে, আপনার সুনামকে, আপনার সুখ্যাতিকে, আপনার আলোচনাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। এ কথা কার? এবার আমরা নির্ভরযোগ্য তাফসীর থেকে কিছু বক্তব্য শুনছি এই আয়াতের উপর, তাহলে আমরা ব্যাখ্যাগুলো বুঝতে পারব। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি বলেন,
আল্লাহর হাবিব একদিন বলেছেন, আতানি জিবরিল ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল কাইফা রাফা'তু যিকরাক। আল্লাহর হাবিব বলেন, জিবরিল একদিন আমার কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, আল্লাহ যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, আপনি কি জানেন নাকি আল্লাহ কিভাবে আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো, ইদা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। ইদা যুকিরতু যুকিরতা মাই। প্রিয় হাবিব, এই পৃথিবীতে জলে স্থলে, ধুলোকে ভুলোকে, মহাশূন্যের দূর অন্তরিক্ষে, সাত আকাশে, লৌহ কলমে, এমনকি আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়। ইদা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ বলেন। এই আকাশে, জমিনে, ধুলোকে ভুলোকে, যখন যেখানে আল্লাহর জিকির হয়, সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটাও হয়। হয় কিনা? আজানে, খুতবায়, তাশাহুদে, মিম্বরে, ওয়াজের মাঠে, কোরআনের তেলাওয়াতে, হাদিসের তেলাওয়াতে, এমনকি ঈমান আনার সময়, যেখানে আল্লাহর নাম সঙ্গে রাসূলুল্লাহর নাম। ঠিক কিনা বলেন? আরেকটি রওয়ায়াত ইবনে কাসির রওয়ায়াত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, قد كانت قبلي انبياء منهم من سخرت له الريح ومنهم من يحيي الموتى। আল্লাহ, আমার পূর্বে অনেক নবী এসেছেন, রাসূল এসেছেন, তুমি তাদের এক একজনকে এক এক ভাবে সম্মানিত করেছো, মর্যাদা দিয়েছো। কারোর জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলা, কারোর জন্য এমন ব্যবস্থা করে দিয়েছিলা তোমার নামে মৃতকে জিন্দা করতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাকে তুমি কি সম্মানে সম্মানিত করলা? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম আজিদকা ইয়াতীমান ফাআওয়াইতুক। প্রিয় হাবিব, আপনাকে কি আমি ইয়তীম হিসেবে পাই নাই? আমি আপনাকে সাহায্য করেছি। রাসূলুল্লাহ বলেন, আমি বললাম হ্যাঁ। আল্লাহ আবার বললেন, আলাম আজিদকা দাল্লান ফাহাদাইতুক। আমি কি আপনাকে পাই নাই? আপনি মানব জাতির জন্য পথ খুঁজতেছিলেন, কোন পথে না যান, আমি আল্লাহ পথ দেখাই দিছি। দাল্লা ইয়াদিল্লু, দালালা থেকে দাল্লুন শব্দের একটা অর্থ পথভ্রষ্ট। রাসূলুল্লাহর শানে এই তরজমা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এই তরজমা করা যাবে না। কোরআন শরীফের কোথায় কোন শব্দের কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস দিয়ে। কেউ যদি মনে করে বলতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার আগে নাউজুবিল্লাহ পথভ্রষ্ট ছিলেন, সে কাফের হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী, আদমের অস্তিত্ব যখন আল্লাহ অস্তিত্বে আনেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। সুবহানাল্লাহ। কখনোই দালালাত বা পথভ্রষ্টতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারে না। এজন্য তরজমাটা হবে, আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাম আজিদকা দাল্লান ফাহাদাইতুক। আপনি মানুষের জন্য পথ খুঁজতেছিলেন, আমি ওই অবস্থায় পেয়ে আপনাকে পথ দেখাই দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর শানে কথা হচ্ছে, প্রাণ খুলে হৃদয় থেকে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আল্লাহ, তুমি আমার মাধ্যমে গোটা মানব জাতিকে সঠিক পথ দেখিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম আজিদকা আইলান ফাআগনাইতুকা। আমি কি আপনাকে নিঃস্ব পাইনি, অতঃপর আমি আপনাকে অমুখাপেক্ষী করে দিয়েছি।
সুবহানাল্লাহ। আপনাকে সম্পদশালী করে দিয়েছি, তার মানে 7 আকাশ 7 জমিনকে সৃষ্টি করে আল্লাহ তার হাবিবের কদমে হাদিয়া করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটা উন্মুক্ত করে দেই নাই? আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের কোন নবীর বক্ষ বিদারণের ঘটনা ঘটে নাই। আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদাকে আরশ চুম্বি করে দেবার জন্য একবার নয়, দুইবার নয়, রাসূলুল্লাহর বক্ষ বিদারণ আল্লাহ 4 বার করে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাও করছো তুমি? তারপর আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আলাম আরফা লাকা যিকরাক, হাবিব আমি কি আপনার জিকিরকে বুলন্দ করি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাও তুমি করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা বুলন্দ করেছেন, সমুন্নত করেছেন। আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন যেখানে আমার জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে সিরাতুন নবী মাহফিল হচ্ছে, এখানে আল্লাহর জিকির হচ্ছে, রাসূলুল্লাহর জিকির হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কান পেতে শুনে রাখেন মুসলমান, আপনি কখনো সফল হবেন না ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, আন্দোলনে, সংগ্রামে, নাজাতও পাবেন না 3টা জিনিসের খেয়াল যদি আপনার না থাকে। একটা হচ্ছে তাজিমুন নবী, আরেকটা হচ্ছে মাহাব্বাতুন নবী, আরেকটা হচ্ছে সুন্নাতুন নবী। রাসূলুল্লাহর তাজিম অন্তরে থাকতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি থাকতে হবে, রাসূলুল্লাহর সুন্নত এবং আদর্শের পূর্ণ অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলেই ঝগড়া হয়, কেউ বলে সিরাতুন নবী পালন করব, কেউ বলে মিলাদুন নবী পালন করব। ঝগড়ার কিচ্ছু নাই, সিরাত যার মিলাদ তার, সিরাত যার মিলাদ তার। আপনি মিলাদকে কিভাবে অস্বীকার করবেন? সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। এখন কিছু কিছু অপরিপক্ক বক্তা বলে থাকে, আবু লাহাব তো মিলাদুন নবী পালন করছিল, সে তো নাজাত পায় নাই। তা আমি বলবো, আব্দুল্লাহ ইবনে উবাই তো সিরাতুন নবী অনুসরণ করছিল, সেও তো নাজাত পায় নাই। মিলাদুন নবী পালন করার কারণে আবু লাহাব নাজাত পায় নাই, বিষয় এটা না, ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। যেভাবে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ে রোজা রেখেও ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। এই সমস্ত বক্তাদের ভারসাম্যহীন বক্তব্য আমাদের সমাজকে শতভাগে বিভক্ত করে দিচ্ছে। যদি এভাবে বিভক্তি বাড়তে থাকে, কোনোদিনও বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হবে না। আগে বক্তা, আলেম, স্কলার গুলোকে সঠিক নীতি অনুসরণ করতে হবে। জাতি তখন 1 ঘন্টায় এক প্ল্যাটফর্মে চলে আসবে, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কিন্তু বিভেদ সৃষ্টি হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হয়, মিলাদ শরীফ কেন পড়ি? মিলাদ হচ্ছে জিকরে নবী। আল্লাহ জিকরে নবী, রাসূলুল্লাহর জিকিরকে নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখা জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একটা কিতাব আছে, ফারসিতে লেখা। এটার অনুবাদ করে গেছেন বাইতুশ শরফের মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল জব্বার রাহমাতুল্লাহ। এটা তিনি বাংলা নাম দিয়েছেন হৃদয়ের টানে মদিনার পানে। আপনারা পড়ছেন না? আরে বইটা পড়বেন ভাই, পড়বেন। রাসূলুল্লাহর তাজিম, সম্মান কি ছিল তা না বুঝলে আপনি ফিউজ। আপনি কি ফিউজ? মেহনত করবেন, শ্রম দিবেন, ফলাফল কিছুই পাবেন না। রাসূলুল্লাহর জিকির, ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাখ্যায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো, সে তো আল্লাহরই জিকির করলো। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন? আমরা পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে কিতাবুশ শিফাতে কাজী আয়াজ রাহমাতুল্লাহ অসংখ্য হাদিস এনেছেন। এবার ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাপারে ইমাম কুরতুবী কি বর্ণনা করেছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি।
আমি শুধু মুফাসসিরদের স্টেটমেন্ট শোনাচ্ছি, কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। বুঝতেছেন তো ভাই? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান একবার। না, খুবই কম। এই লাখো জনতার মধ্যে 2-4টা হাত উঠছে, তাতে বোঝা যায় যে আপনাদের আপার স্তর এখনো হ্যাং হয় নাই। ঠিক আছে, তবে আমার এই প্রতি বছর শেষ রাতে বসায় ফাঁসিতে ঝুলান কেন আমি এটা বুঝি না। আমি ইন্তেজামিয়াকে বলবো, আমি বক্তব্য রাখবো ফার্স্ট নাইটে, প্রয়োজনে মুনাজাত করব শেষ রাতে। কি বলেন আপনারা? না আপনারাও চান আমি শেষে বসি? সে যাই হোক, প্রিয় বন্ধুগণ, ইমামে কুরতুবী এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি রওয়ায়াত এনেছেন। وروي عن الضحاك عن ابن عباس رضي الله تعالى عنه قال يقول له لا ذكرت إلا ذكرت معي في الآذان والإقامة والتشهد ويوم الجمعة على المنابر ويوم الفطر ويوم الأضحى وأيام التشريق ويوم عرفة وعند الجمار وعلى الصفا والمروة وفي خطبة النكاح وفي مشارق الأرض ومغاربها ولو أن رجلا عبد الله جل ثناؤه وصدق بالجنة والنار وكل شيء ولم يشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم لم ينتفع بشيء وكان كافرا। কুরতুবী তাফসীর, কুরতুবী 671 হিজরিতে তার মৃত্যু। এই এত বছর আগের, 800 বছর আগের মহান মুফাসসির কুরতুবীর তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি। অনেকে আমাকে অপবাদ দেয়, আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। কথায় কথায় যেই কাফের হবে আব্বাসী না, সবাই তাকে কথায় কথায় কাফের বলবে। ডাক্তার বলার কারণে রোগীর ক্যান্সার হয় না, ক্যান্সার হওয়ার কারণে ডাক্তার বলে ক্যান্সার হয়েছে? কোনটা? ক্যান্সার হওয়ার পর ডাক্তার কি বলে? ক্যান্সার হয়েছে। না ডাক্তার বলে দেওয়ার কারণে রোগীর ক্যান্সার হয়? তা আমরা ভারসাম্যহীন বক্তব্য দিয়ে কথা বলে কুফর করি, তখনই তো কাফের বলতে হয়। এই ক্ষেত্রে তো ছাড় দেবার কিচ্ছু নাই, কারণ আকীদা ও ঈমানের ক্ষেত্রে আমাদের অবস্থান হতে হবে জিরো টলারেন্স। হযরত আলী বর্ণনা করেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, যদি তোমাদের জীবদ্দশাতেই আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তোমরা ঈমান আনবা এবং উম্মতদেরকেও বলে দিবা তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা শুনলে তারা যেন সঙ্গে সঙ্গে ঈমান আনে। আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছেন আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের কাছ থেকে। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নবী নন, তিনি শুধু রাহমাতুল লিল আলামিন নন, তিনি শুধু সাইয়্যিদুল কাউনাইন নন, তিনি আখিরি নবী হিসেবে ১৫০০ বছর আগে এসেছেন। তা ওনার আরেকটা পরিচয় ছিল নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে ইবনে কাসির একটা হাদিস এনেছেন। হাদিসটি আহমদ বিন হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 15662। হাদিসটা শুনবেন, জোরে বলতে হবে। আপনাদের দিক কোন দিক আর দিকটা ফিরাবেন কোন দিক, এই হাদিস আপনাদেরকে তা বলে দিচ্ছে। হাদিসটি আহমদ বিন হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন। হাদিসটি ইবনে কাসির তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। جاء عمر إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم مررت بأخ لي من قريظة فكتب لي جوامع من التوراة ألا أعرضها عليك। হযরত ওমর একদিন হাতে কিছু কাগজ নিয়ে আল্লাহর হাবিবের কাছে এসেছেন। কথা শুনতেছেন? এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি কুরাইজাতে আমার এক আত্মীয় আছে ভাই, তাওরাত কিতাব থেকে সে কিছু কথা আমাকে লিখে দিয়েছে।
তাওরাত কিতাব কে নাজিল করেছিলেন? কথা বলেন। আল্লাহ। কার উপর? মুসা নবীর উপর। কিন্তু ঈসা নবীর কাছে ইনজিল আসার পরে তাওরাত রিজেক্ট হয়ে গেছে, ঠিক না? ঈসা নবীর কাছে ইনজিল কে নাজিল করছে? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসার পরে তাওরাত কি হয়েছে? ইনজিল কি হয়েছে? রিজেক্ট হয়ে গেছে। এখন পৃথিবীতে তাওরাতও নাই, ইনজিলও নাই, আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল। এটা ইহুদি খ্রিস্টানদের মন গড়া আবিষ্কার। এখানে আল্লাহর কথা একটাও দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রাসূলুল্লাহর জামানায় তাওরাতে অনেক কথাই ছিল কার? রহিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর অনেক কথা কি ছিল? সেখানে ছিল। তা হযরত ওমরের এক ভাই, ভাই মানে প্রতিবেশী ভাই, বানি কুরাইজার ইহুদি আলেম, কাগজের মধ্যে তাওরাত কিতাব থেকে কিছু সাবস্টেন্স, তাওরাতের সার কথা লিখে দিছে। হযরত ওমর এসে রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে দেখাবো? রাবি আব্দুল্লাহ ইবনে সাবেত বর্ণনা করেন, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আল্লাহর হাবিব এত রাগান্বিত হলেন ওমরের কথায়, আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের নূর পরিবর্তন হয়ে গেল। মনে রাখবেন মুসলমান, রাসূলুল্লাহ হাসলে এক ধরনের নূর বের হতো, রাগ করলো আরেক ধরনের নূর বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে রাগ ফুটে উঠলো। আব্দুল্লাহ ইবনে সাবেত বলেন, আমি হযরত ওমরকে বললাম, আলা তারা মা বি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তুমি যে কথাটা বললা তাতে রাসূলুল্লাহ কি রকম রাগ করছে তা কি বুঝতেছো না? হযরত ওমর বুঝার পরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এই বক্তব্যের পর আল্লাহর হাবিব আবার খুশি হয়ে গেলেন। তারপরে রাসূলুল্লাহ কি বললেন, চট্টগ্রামবাসী আমার কথাটা লিখে রাখো মনের পাতায়। আল্লাহর হাবিব হযরত ওমরকে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, সেই মহান আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, শুনে রাখো ওমর, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম, যদি এখন নবী মুসা বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মুসার অনুসরণ করতা, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতা। তার মানে হচ্ছে মুসা নবী যদি বেঁচে থাকতেন তার আর নবী থাকা সম্ভব হতো না, আল্লাহর হাবিবের কাছ উপর ঈমান এনে উম্মত হয়ে যেতে হতো। বলেন সুবহানাল্লাহ। একটা কথা, তাওরাত কিতাবের একটা অংশ, যে কিতাবটা কোন এক সময় আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছিল, সেটা রাসূলুল্লাহর হাতে দেখে, সেটা রাসূলুল্লাহ হযরত ওমরের হাতে দেখে রাগ করলেন। এখন আমরা যারা অধিক সংখ্যক যুবক, আমাদের হাতে কোরআন নাই, হাদিস নাই, সিরাত নাই, আমাদের কাছে আছে পশ্চিমাদের রাজনৈতিক সভ্যতা, জীবন দর্শনের বইগুলো। এগুলো পড়াশোনা করেই আমরা বাংলাদেশের মানুষকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিতে চাই, তা কোনোদিন সম্ভব না। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, ইসলামী সভ্যতা সংস্কৃতির উপর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। সেজন্য জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহের অনুসরণের বাইরে যাবার কোনো সুযোগ নাই। যদি মুসা নবী, ঈসা নবীর অনুসরণ করা সম্ভব না হয় বর্তমানে, তাহলে আল্লাহর হাবিবের অনুসরণ বাদ দিয়ে কার্ল মার্কস, ফিদেল ক্যাস্ট্রো, আব্রাহাম লিঙ্কন, সেন্ট অগাস্টিন, রুশো, মেকিয়াভেলি, এইরকম কাফের মুশরিক পত্তলিকদের আদর্শের অনুসরণ করলে মুসলমানি জিন্দেগি গঠন করা সম্ভব হবে না। সেই জিন্দেগি হবে লানতের জিন্দেগি, গুমরাহির জিন্দেগি, পথভ্রষ্টতার জিন্দেগি। ঠিক কিনা বলে? মনে রাখবেন মুসলমান, কোন দেশে যদি যুদ্ধে পরাজয় হয়, সেই যুদ্ধের পরাজয় কাটানো যায়, কিন্তু কোন দেশে যদি সভ্যতা সংস্কৃতির পরাজয় ঘটে, সেই দেশকে আর রক্ষা করা যায় না। যেমন স্পেনে সভ্যতা সংস্কৃতির বিপর্যয় ঘটেছিল, স্পেন এখন মুসলিম রাষ্ট্র নয়, খ্রিস্টান রাষ্ট্র। ফিলিপাইনে ইসলামী সভ্যতা সংস্কৃতির বিপর্যয় ঘটেছিল, ফিলিপাইন
মুসলিম রাষ্ট্র থেকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে। বিগত 16টি বছর বাংলাদেশে যারা দায়িত্ব ছিল তারা আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা করে গিয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রান্সজেন্ডার বিষয়, সমকামিতার বিষয়, হাঁসের ডাক, মুরগির ডাক, ডিম ভাজা, গান বাদ্য, এসবের মাধ্যমে তারা আমাদের সভ্যতা সংস্কৃতির উপর আঘাত করতে চেয়েছিল। আল্লাহ তাআলার অভিশাপে তারা ধ্বংস হয়েছে। এখন তো দেশ আমাদের হাতে, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দাঁড় করাতে চাই। যদি আমরা বাংলাদেশকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দাঁড় করাতে পারি, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাই দিতে পারবে।